গ্রামে আমাদের জায়গা জমি সম্পর্কে তুই কতটুকু জানিস? মানে কোন কোন জমিতে চাষ হয়, কতটুকু জমি নতুন হয়েছে, এসব বিষয়ে কিছু জানিস তুই? জানি, তবে পুরোপুরি সব হিসাব নিকাশ তো আমি জানি না। ওইসব তো আব্বাই জানে, আর আমাকে তো বেশি এইসব বিষয়ে আব্বা কিছু জড়ায় না। আমিও তো তেমন কিছুই জানি না। শুধু আমার নিজের কয় বিঘা জমি আছে আর ভিটে বাড়িটা সম্পর্কে জানি। কি অবস্থা চাচ্চু? কেমন আছো? হুঁ, আর কেমন আছি? শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না। একটু হাঁটাহাঁটি করতে পারলে ভালো লাগতো। সারা জীবন তো অনেক হাঁটাহাঁটি করছো, এখন কয়টা দিন একটু শুয়ে রেস্ট নাও। আর ডাক্তার তোমাকে একদম বেড রেস্টে থাকতে বলছে। উম, এমনিতেই সারা শরীরে ব্যথা, শুয়ে থাকতে থাকতে আরো গা ব্যথা হয়ে গেল। একটু হাঁটতে পারলে ভালো হতো। সেটাও ঠিক, কিন্তু কি আর করবা, যখন একটু শরীরটা ভালো লাগবে এই ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করো, বেশি বাইরে যাওয়ার দরকার নাই। ডাক্তার কিন্তু তোমাকে একদম বেড রেস্টে থাকতে বলছে। তুই আজকে ভার্সিটি যাস নাই? না, কেন, ক্লাস নাই? ক্লাস তো আছেই, আর পড়ারও অনেক চাপ, সামনে আবার সেমিস্টার ফাইনাল। তুই গেলি না কেন? না গিয়ে কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে, এমনিতে তো তোমার সাথে আমি কথা বলার সুযোগই পাই না। আজকে ভার্সিটিতে না গিয়ে এই যে তোমার সাথে একটু কথা বলতে পারলাম। তাহলে এই অসুস্থ হয়ে ঘরে থাকা একটা লাভ আছে, কি বলিস? তা তো অবশ্যই আছে, কিন্তু তুমি কিন্তু নিজেকে যতটুকু অসুস্থ ভাবতেছো অতটুকু অসুস্থ কিন্তু তুমি না চাচ্ছ। না রে মা, এবার একেবারে কুপকাত হয়ে গেছি। আমি ভেবেছিলাম তুই ভার্সিটি থেকে ফিরলে তোকে ডেকে একটু কথা বলবো। তুই যে বাসায় আছিস সেটা তো আমি জানতামই না। কি বিষয়ে কথা বলতে চাচ্ছ? গ্রামে আমাদের জায়গা জমি সম্পর্কে তুই কতটুকু জানিস? মানে কোন কোন জমিতে চাষ হয়, কতটুকু জমি নতুন হয়েছে, এসব বিষয়ে কিছু জানিস তুই? জানি, তবে পুরোপুরি সব হিসাব নিকাশ তো আমি জানি না। ওইসব তো আব্বাই জানে, আর আমাকে তো বেশি এইসব বিষয়ে আব্বা কিছু জড়ায় না। আমিও তো তেমন কিছুই জানি না। শুধু আমার নিজের কয় বিঘা জমি আছে আর ভিটে বাড়িটা সম্পর্কে জানি। সবই তো তোর আব্বাই দেখে, তোর আব্বাই জানে। তুই একটু জাফরকে ফোন করে দু একদিনের মধ্যে আসতে বলতে পারবি? তুমি অসুস্থ এটা আমি আব্বাকে ফোন দিয়ে জানিয়েছি, আর আব্বা বলছে আব্বা আসবেও, কিন্তু তুমি হঠাৎ জায়গা জমির হিসাব কেন করতেছো? আমি ভাবছি আমি থাকতে থাকতে যার যার ভাগের জমিগুলো বুঝিয়ে দিতাম। কিন্তু এখন জায়গা জমি ভাগ করা বোঝাবুঝির এসব কি আছে বলো তো চাচ্চু? আছে, ওসব তুই বুঝবি না রে মা। চাচ্চু, আমি বুঝি, সবকিছুই কিন্তু বুঝি, আর এটাও খুব ভালোভাবে বুঝতে পারতেছি তুমি শুধু শুধু অতিরিক্ত চিন্তা করতেছো। হুঁ, অতিরিক্ত না রে মা। তুই একটু জাফরকে ফোন দে, দু একদিনের মধ্যে আসতে বল। তুমি অসুস্থ এটা জানাতে আমি আব্বাকে ফোন দিছি, আসতেও বলছি। আব্বা বলছে আব্বা আসবে। কবে আসবে? নির্দিষ্ট করে তো কিছু বলে নাই, বললো কি ধান টান উঠছে নাকি, ওগুলো কাটা শেষ হলে আব্বা আসবে। সে তো অনেক দেরি হয়ে যাবে রে মা। ধান কাটা কবে শেষ হবে? সেইটা তো বলে নাই, তবে বেশি দেরি হবে বলে আমার মনে হয় না। দেরি না হলেই ভালো, আবার এদিকে না বড় বেশি দেরি হয়ে যায়। শোন মা, তুই আমার এখানে থেকে পড়াশোনা করবি শুনে আমি তোর বাবাকে বলেছিলাম তোকে পাঠিয়ে দিতে। এছাড়া আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা। আমার যদি কিছু হয়ে যায়, তোরা ভাই বোনরা সবাই মিলে মিশে থাকিস, কেমন? চাচু তুমি এগুলো কি বলতেছো? তোমার এমন কিছুই হয় নাই, তুমি শুধু শুধু বেশি চিন্তা করতেছো। তুমি থাকো, একটু রেস্ট নাও।